ও আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার। পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। আমার নবী আরো বলেন, জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিম ছেলে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার নবী বলছে করার জন্য করবেন নি। যুবকেরা একটু মন দিয়া শোনো, যাদের ঘরে মা আছে রে, মার সাথে খারাপ ব্যবহার কইরো না, বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না। যদি করো রে, অকালে তোমার মৃত্যু হবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি অকালে মৃত্যু চাই? 10 মাসে 10 দিন মাই গর্ভে দিয়া ঠাই, রক্ত মাংস খায়া ভাইরে ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে মায়ের চোখের জলে নয়ন ভাসে রে, আরে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব বেদনা, জনম দুঃখিনী আমার ঘরের দুঃখী মাই। আল্লাহু আকবার কি বলবেন? হে বন্ধু, আমি রাসেল কাদরি সারা বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে যখন আলোচনা করি, রাত্রির বেলায় বাড়িতে আমি গরিবের ঘরের মধ্যে আওতার জন্য পর্দার জন্য একটা গেট লাগাইছি। গেটের মধ্যে যাইয়া যদি মোটর সাইকেলে হরেন বাজায় কিংবা গাড়িতে যদি লাইট দেখে, আমার বিবি উঠতে একটু দেরি হয়, কিন্তু আমার আম্মা ঘর থেকে উঠতে দেরি করে না। আমি গেটের মধ্যে দাঁড়াইয়া কোন সময় 2 মিনিট 3 মিনিট দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি, মাবুদ রে, এটাই বুঝি মা। বিবি উঠে না, কিন্তু মা শুইয়া থাকে না। কথা কোন ঠিক কিনা? এই কারণে মাঝে মাঝে আল্লাহরে কই, কি বলি, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। তুমি বললে কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আল্লাহু আকবার বলেন। এ যুবক, আজকে তোমার টাকা আছে, শরীরে শক্তি আছে, পায়ের মধ্যে বুট আছে, শরীরের মধ্যে জামা আছে,
বিবি তোমার কাছে আছে, শরীরে হিট আছে, পায়ের মধ্যে বুট আছে, তোমার বিবি তোমার পাশে আছে, এই দুইটা নাই দেখো তোমার বিবি তোমার পাশে নাও থাকতে পারে। কথা ঠিক কিনা? তবে সব বিবি না, বহুত বিবি আছে যারা মায়ের জন্য মার খেদমত করে, স্বামীরও খেদমত করে, আছে না নাই? ও মা, তুমি যে তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবো মা, তুমিও তো একদিন শাশুড়ি হবা। তুমি আজকে তোমার শাশুড়ি মারে মাছ খাইতে দাও না, তুমিও তো একদিন শাশুড়ি হইবা, তোমাকেও গো মা তোমার পুত্রবধূ এইভাবে রাখবে। কথা কোন ঠিক কিনা? বন্ধু, হাসপাতালের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের, হাসপাতালের মধ্যে একটা মেয়ের সিজার হবে, সিজারের সময় বাচ্চা ডেলিভারি করা হবে। ডাক্তার পরামর্শ দিল এই মায়ের প্রসূতির শারীরিক অবস্থা ভালো না, একজনকে বাঁচাইতে হবে। যদি আপনি মেয়েকে বাঁচান তাহলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচলে আপনার মেয়ে বাঁচবে না। মেয়ের মাকে প্রশ্ন করলো, এ মা, তোমার সন্তান ডেলিভারির সময়, তোমার সন্তান সিজার করার সময় তোমার মেয়ে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। মা ডাক্তার বলে, ডাক্তার কেমনে হইলে বাঁচবো? বলতেছে যদি আপনার বাচ্চা মারা যায় তাহলে মেয়ে বাঁচবে। এই মা ডাক্তার বললেন, আমার নাতির দরকার নাই, আমার কলিজার টুকরা আমার সন্তানকে আপনি বাঁচায়া দেন। হয় না এরকম? ভাইয়ের কাছে বললেন, ভাই গো তুমি কি চাও? তোমার ভাগ্নি চাও নাকি বোন চাও? বোন বাঁচলে ভাগ্নি আইবে, এমনি আইব না। ভাগ্নির দরকার না, আমার বোনের বাঁচা। বোনের কাছে বললেন, বোন গো তুমি কি তোমার বোন চাও নাকি ভাগ্নি চাও নাকি বোন ফুট চাও? আমার বোনের আগে বাঁচান। স্বামীরা জিগাইলেন, স্বামী তোমার বিবির এখন সিজার হবে, তুমি কি চাও? তোমার বিবি চাও নাকি সন্তান চাও? স্বামী মন্তব্য করলেন, গাছ বাঁচলে ফল এমনি আইব। বুঝেন নাই? গাছ বাঁচলে ফল এমনি আইব। ডাক্তার আগে গাছ বাঁচান, আমার ফলের চিন্তা পরে করে। শাশুড়ি আম্মাকে বললেন, তোমার পুত্রবধূ চাও নাকি তোমার পুত্রবধূ নাতিন চাও? শাশুড়ি আম্মা বললেন, আগে গাছ বাঁচান, আমার পুত্রবধূরে বাঁচান। আমার পুত্রবধূ যদি বাঁচে আমার নাতিনুত কেমনিতে আসবে? বন্ধুরা, যে মেয়েটার সিজার করবে তার কানের কাছে বললেন, এখন তোমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে, তোমার অপারেশন করা হবে, তোমার সিজার করা হবে। তুমি বাঁচলেও বাঁচতে পারো, তুমি মরলেও মরতে পারো। তোমার সন্তানকে যদি বাঁচাই তুমি